বর্তমানে হচ্ছে আপনার রাইট উইং পাওয়ারে চলে আসছে। এরা আপনার হঠাৎ একদিন দুই দিনের ভিতরে আপনার 70 অফ করে দিছে। দেন হচ্ছে এখনো অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান, এশিয়ান আছে, এদেরকে কান্ট্রি আউটের পেপার ধরাই দিছে, তোমরা আমার দেশ থেকে চলে যাও। দেন হচ্ছে পাসপোর্ট আগে ছিল 5 বছর, এখন করে দিচ্ছে 10 বছর। আগে একটা ছিল যে আপনি এখানে 1 বছর থাকলে আর আপনার যদি এখানে কোনো বেবি বর্ন হয় সাথে সাথে পাসপোর্ট পেয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার 1 বছরের পরিবর্তে 5 বছর করে দিছে। আপনার 5 বছর লিগালভাবে থাকতে হবে। মানে এরা কোনো ওয়েই খোলা রাখে না, এটা হচ্ছে একটা খোলামেলা জেলের মতন। আপনি একবার আইসা ঢুকে গেলে এখান থেকে বেরোইতে পারবেন না। আগে অন্য অন্য দেশের ছিল কি যে যত অন্য অন্য দেশে কাগজের জন্য অ্যাসাইলাম মারতো, কাগজ অ্যাপ্লাই করতো, পেপার পাইতো না, বাট তারা আলটিমেটলি পর্তুগালে আইসা তারা হচ্ছে মানে অ্যাপ্লাই করতো। আর আপনি যদি ফ্যামিলি আনতে চান জব করে, সেই ক্ষেত্রে মনে করেন আপনি কোনো টাকা সেভ করতে পারবেন না। একটু বুঝে শুনে ভালো মতন নিজের একটু কনফিডেন্স, নিজের একটু প্রিপারেশন নিয়ে ওরকমভাবে আসবেন ইনশাল্লাহ, তাইলে সব কিছু ঠিকঠাক। তবে আমি মনে করি না 20-22 লাখ টাকা এটা অনেক টাকা, অনেক অনেক টাকা। আর বর্তমান যে পর্তুগালের সিচুয়েশন, রুলস রেগুলেশন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আগে একটা মানুষ চিন্তা করতো কি যে আমি এখানে কোনোভাবে 5-6 বছর থাকলে আমি পাসপোর্টটা পাবো, ভালো একটা দেশে যাব, দেশে যায় তখন আমি টাকাই এই যে আমার যে টাইমটা লস করলাম পর্তুগালে, এটা আমি রিকভার করে ফেলবো এখানে যে টাকা ইনকাম। তো এইটা এখন টোটালি এরকম কিচ্ছু নাই। এখন হচ্ছে পাসপোর্ট অলরেডি অ্যাপ্রুভ হয় নাই, সো আশা করা যায় খুবই অ্যাপ্রুভ হয়ে যাবে 10 বছরের। তো 10 বছর আরও হচ্ছে পেন্ডিং টাইম আছে, 12-13 বছর লাগিয়ে যাবে পাসপোর্ট পাইতে। যে ক্ষেত্রে মনে করেন আমি মনে করি না যে পর্তুগালে আর 20-22 লাখ টাকা খরচ করে পর্তুগালে আসা আপনাদের জন্য উচিত হবে। কারণ এখন এখানে যারা ম্যাক্সিমাম জব করতেছে তারা চাইতেছে এখান থেকে বেরোইতে এনি হাউ। হ্যাঁ, তো আপনাদের জন্য এটাই ভালো হবে যে আপনারা অন্য কোনো কান্ট্রি আপনারা চুজ করেন যেখানে আপনাদের ফিউচার সিকিউর, আপনারা ভালো একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবেন। পর্তুগাল একটা ইউরোপের দেশ, স্যানজেনভুক্ত দেশ, ওইখানে একবার চলে গেলে মনে লাকি। আসলে ভাই মানে বাস্তবতা অনেক কঠিন। তো পর্তুগালে জব ক্রাইসিসটা এতটাই ক্রাইসিস, এটা হচ্ছে আমি আমি নিজে প্রমাণ। আমি হচ্ছে এখানে আসার পর প্রায় 7 মাস পর আমি একটা জব পাইছি। এখানকার পর্তুগিজ যে সেই অনুযায়ী তাদেরকে স্যালারিটা দেওয়া হচ্ছে না। এখানে আসার পর বলতেছে হাই হাই এটা কি করলাম আমি, মানে যদি আগে জানতাম যে এরকম অবস্থা তাহলে তো মানে আসতামই না। বাংলাদেশ থেকে টাকা এনে তারপর এখানে রুম ভাড়া দেওয়া লাগতেছে। 30 দিনের 30 দিনই কাজ করতে হবে, কোনো ছুটি নেই। মাস শেষে হচ্ছে আপনাকে 500 ইউরো, 400 ইউরো, 600 ইউরো এরকম বেতন দিবে। 20-22 লাখ টাকা দিয়ে আমি মনে করি না এখানে আসা উচিত। আমার হচ্ছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, কেউ বিনা স্কিলে কেউ ইউরোপ আসবেন না। স্কিল হয়ে আসেন। স্কিল হয়ে আসলে আপনি আপনার নিজের জন্য কিছু করতে পারবেন, পরিবারের জন্য কিছু করতে পারবেন, দেশের জন্য কিছু করতে পারবেন। বিনা স্কিলে আপনি কখনোই এদিকে আসেন না। তো আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে ভাই আপনি অনেক দূর থেকে আসছেন, জার্মান থেকে। আমাদের আমরা আপনাকে পায়ে খুব খুশি। জার্মানের অনেক হিস্ট্রি, অনেক কিছু যা আপনার কাছ থেকে জানতে পারছি। তো সেটাই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকেও এখানে ভালো রাখে, প্লাস আমরা যেন দেশের জন্য কিছু একটা করতে পারি।